আজ হয়েছে মাতাল কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। আমার ফিলিংসটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজ 1 বছর 4 মাস অনলাইনে কাজ করতেছি, এর মাঝে আজকে ফার্স্ট পেমেন্ট উঠাইতে যাব। মাই ফিলিংস ইজ সো গুড। সো আমাদের পেমেন্ট এসছে মেবি কালকে না? হ্যাঁ, পেমেন্ট এসছে কালকে। আজকে আমরা ভিডিও করতে যাবো। এর আগে একবার ভিডিও করছি, বাট সেটা কম বেশি কেউই জানে না। সে আবার ভিডিও করে নাই, কারণ সে আমার ইচ্ছা ছিল না কাউকে জানাবো যে পেমেন্ট উইথড্র করছি, কারণ এটা অন্য জায়গায় ইনভেস্ট করার ইচ্ছা ছিল। সো ধরতে গেলে এটাই আমাদের ফার্স্ট পেমেন্ট উইথড্র করা, যেটা আমরা নিজেদের মতন করে খরচ করব। সো আলহামদুলিল্লাহ যে এত বছর বা এতগুলো দিন ফেসবুকে কাজ করার পর থেকে নিজেদের মানে খুশি মতন বা ইচ্ছা মতন একটা জিনিস পাইতেছে নিজেদের এক্সপেকটেশন ওয়াইজ। সো আলহামদুলিল্লাহ, আপনারাও চলেন আমার সাথে ব্যাংকের থেকে ঘুরে আসি। আমি তো প্রচুর 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 পরিমাণে এক্সাইটমেন্ট নিয়ে গাড়িতে উঠে গিয়েছি, বাট আজকে যে আমি এত এক্সাইটমেন্টের ঠেলাই হিজাবটা কিভাবে বাঁধছি আল্লাহ জানে। হিজাবটা কোনো রকম ভাবে ঠিকঠাক খালি উপরে উঠে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। খুবই কষ্ট হচ্ছিল আজকে আমার হিজাবটা ট্যাকেল দিতে। আমি কোনোভাবে ট্যাকেল দিতে পারছিলাম না। পরে মনে হচ্ছিল একদম নিয়ে যে একদম পিছে পিন দিয়ে রাখি। আর এটা হলো আমাদের কুষ্টিয়াবাসী একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বা বিরাট বড় একটা পাওয়া। যাই হোক, এসব দেখতে দেখতে আমি এখন চলে এসেছি লাভলি টাওয়ারের সামনে। এটা হচ্ছে কুষ্টিয়া লাভলি শপিং সেন্টার, আর এটা 3 তলাতে অবস্থিত ইসলামিয়া ব্যাংক। আমি আগে এখন ব্যাংকে যাবো, কাজ আমার ফোনে SMS আসে না। আগে আমি স্টেটমেন্ট চেক করবো যে আসলে এই মাসে ঢুকছে কিনা। দিন যদি আসে তারপর আমি টাকা উঠাবো। তো আমি হচ্ছে ব্যাংকের মধ্যে ঢুকছি, ঢুকে আমি একজন পরিচিত আঙ্কেলকে খুঁজছিলাম, বাট উনি মিটিং এ ছিল বিধায় ওনার সাথে দেখা করতে পারিনি। পরে আরেকজন দিয়ে কাজ সারছি। আমি এসে আগে ওনারে খোঁজাখুঁজি বাদাইছি, বাট ওনারে কোনোভাবে খুঁজে পেলাম না। তারপরে যা কাজ কাম শেষ করে নিশে আসার সময় ব্যাংকের কার্ড বের করছিলাম। তা আপনাদের ভাইয়ের বদমাইশি কি, কার্ড মানে তার মানি ব্যাগটা আমার ব্যাগে রাখবে, অথচ কার্ডটা তার মানি ব্যাগের মধ্যে রেখে আমার ব্যাগে রাখবে। সো এটা খুঁজে বের করতে যায় তো আমার জীবন শেষ। তারপর আমি তো চলে এসেছি সেই এটিএম বুথের সামনে। এরপর এটিএম বুথে যে আমি কিছু পাগলামি করছি, মানে আমার যা ভালো লাগছে, প্রচুর এক্সাইটেড ছিলাম আমি, কজ এই মাসের টাকাটা আমি সবাই দেখাইতে পারবো, সবাই হাতে দিতে পারবো। গত মাসে তো চুরি চুরি করে টাকা তুলে নিজের মানে একটা কাজে লাগাইছি। তারপরে এখানে এসে আমি টাকা উঠানো শুরু করছিলাম। আমি এই মাসে ফুল মানে পেমেন্টটা উঠাই নাই, অল্প কিছু উঠাইছি হাফ, কজ আমার ফুলটা দরকার ছিল না, আমার আপাতত হাফের দরকার ছিল। শোনো, আমি অর্ধেকটা উঠাইছি, অর্ধেকটা ব্যাংকে আছে। আর আমার এটিএম বুথ থেকে টাকা উঠাইতে খুব মজা লাগে, একদম টাচ স্ক্রিন ফোনের মতন, যেখানে যেখানে টিপ দিবা তাই তাই হবে। বাট এখানে আরেকটা জিনিস আমার ফাউল লাগে যে 20,000 টাকার উপরে তোলা যায় না। যদি 40,000 বা হচ্ছে 30,000 উঠাইতে চাই তাইলেও 2 বার উঠানো লাগবে। এই জিনিসটা আমার খুবই বিচ্ছিরি লাগে। জানি ভাই 1 লাখ টাকা উঠাবো, একবারই টিপ দেবো, একবার উঠে আসবে, বাট হয় না। হাইস্ট 20,000 টাকা উঠানো যায়। এই তো চলে এসছে আবার টাকা, আমি আবার উঠাইতে হবে। আবার কাজ একবারে তো 20-এর উপরে উঠানো যায় না, আবার উঠাবো। আর বাকিগুলা ব্যাংকে রেখে দেবো, বাকিগুলার আবার কোনো দরকার না, আপাতত হাফ হইলেই হবে। কজ গত মাসের টাকা দিয়ে কারণে মিষ্টি খাওয়াইতে পারি নাই, কিছু করতে পারি না। এবার সবাই মিষ্টি খাওয়াইতে হবে। আমি টাকাগুলো উঠায় নিয়েই দৌড় দিব মিষ্টির দোকানে। যাই হোক, টাকাগুলো পাওয়ার পরে তো আমার খুব ভালো লাগছিল। এই ফিলিংসটা সবাই বুঝবে না। নিজের ফার্স্ট আর্নিং বা নিজের কষ্ট করে অর্জন করা ফার্স্ট পেমেন্ট, এটার যে কতটা আনন্দ। মানুষ লক্ষ টাকাও যদি আপনার হাতে দিয়ে যে আপনি সে আনন্দটা পাবেন না, নিজের ইনকাম করা 10টা টাকায় আপনি যে আনন্দটা পাবেন। আর আমি একটা ছোট মানুষ হিসাবে যে আর্নিং করতে পারছি আমি বা আমরা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো নিজেদেরই খুশিটা সবার সাথে ভাগাভাগি করার জন্য চলে এসেছি মিষ্টি কিনতে। বেশি মিষ্টি কিনি নাই, অল্প মিষ্টি কিনছি, কারণ গরমের মধ্যে কেউই খাবে না। এবারে সবাইরে অল্প অল্প করে দেওয়ার জন্য কিছুটা মিষ্টি কিনছি। কিনে টিনে নিয়ে তো আবার খুবই ভালো লাগছে। আসলে আসলে আপনি যদি বাপের টাকায় বন্য কারোর টাকায় কোটিপতি হন, সেটাতেও সেই ফিলিংস না, নিজে অর্জন করা টাকায় যে ফিলিংসটা পাওয়া যায়। তো আমি চলে এসেছি আম্মুর কাছে, আম্মুরে মিষ্টি খাওয়াইতে। আসে তো আম্মু বহুত খুশি, আম্মুর হাসি দেখে বোঝা যাচ্ছে আম্মু কতটা খুশি হয়েছে। আমার যে ভালো লাগছিল এই মোমেন্টটা, মানে আমার সব থেকে বেশি ভালো লাগছে আম্মুর হাসি মুখটা দেখেছে না। আম্মু প্রচুর খুশি হয়েছে, আম্মু যা খুশি হয়েছে মানে বলে প্রকাশ করার মতন না। তার খুশিটা দেখে আমারও অনেক ভালো লাগছে। আমিও অনেক এনজয় করছি যে না, জীবনে কিছু একটা করতে পারছি, কিছু একটা করতে পারছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।